আজকের বিশেষ সংবাদ। গত ৭ তারিখে রানীতলা তৃণমূল কার্যালয়ে ঘটে যাওয়া ঘটনার খবর করতে গিয়ে দেখা যায় শাসক দলের অন্দরেই চলছে কন্দল। একদিকে বুথ সভাপতি আনারুল ইসলাম ও অঞ্চল সভাপতি মীরা বিবি, জাতীয় কংগ্রেস দলের যুব সভাপতি প্রত্যেকের কথার মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। তাহলে কি শাসক দলের মধ্যেই এমনটাই ঘটনা, না এর নেপথ্যে অন্য কিছু রয়েছে, এমনটাই মনে করছেন অনেকে। শোনাবো বিস্তারিত। রানীতলা থেকে আজিমউদ্দিনের রিপোর্ট, ডমকল MKTV। কারণটা হচ্ছে আমাদের বুথে আমি বুথ সভাপতি ফরিদপুর 48 নম্বর বুথে। আমাদের বুথেই হচ্ছে ভগবানলা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি বর্তমানে আছেন। আমি বুথ সভাপতি, আমার পাশে আছে মেম্বার অনিরুল। আমরা রানীতলা পার্টি অফিসে আসি এবং ওখানে উপস্থিত জানতে পারি যে CPM-এর কিছু হামদর্দ বাহিনী নতুনভাবে আবার TMC-তে জয়েন করবে। আমরা প্রতিবাদ করি এবং প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে ওরা উগ্রভাবে আক্রমণ করে। তার সঙ্গে আমি এবং মেম্বার, আমার ছোট ভাই তাতে আক্রান্ত হই, যেটা কাম্য ছিল না। এবং এর সঙ্গে আমরা ঊর্ধ্বতন ব্লক সভাপতিকেও বলেছি যে এটা তো ঠিক না, আমরা তো জানি না। কারণ নিয়ম অনুযায়ী, পার্টির নিয়ম অনুযায়ী বুথ সভাপতি জানাটা একান্ত দরকার, সেটা আমরা কিছু জানি না। আমরা পার্টি অফিসে এসেছিলাম, দেখলাম যে ওরা আগে থেকে কিছু জমায়েত ছিল এবং অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ হয়, আমরা মার খাই। আমাদের পঞ্চায়েত ভোটের সময় কাফালিং করে ভোট করলেও ভোট করার পরে এই পঞ্চায়েত সমিতির সভাপতি আমরাকে পাত্তা না দিয়ে ওই CPM কি সব দিয়ে দিছে। পঞ্চায়েত সমিতির সভাপতি, তার নাম কি? ওনার নাম মীরা বিবি। আচ্ছা, বলুন। বারবার ওই ওকে আমরা লালবাগানে পঞ্চায়েত সমিতির মেম্বার করলাম, সব করলাম। তারপরে সেদিনকে ওর হারুন যেটা বলছে ওটার CPM-এর নেতা, CPM-এর নেতা, ওই CPM-এর নেতার ছেলে ওই শাহাবুল পিস্তুল বের করলে আমরাকে ওপরকার নেতা এসে বললেন মীমাংসা করে সেটাও করেছিল দলের সাথে। আমরা বিরোধী দল করতে আমাদের আমডাহর অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতি এবং আমাদের ফরিদপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনাদের সঙ্গে আলোচনা করি এই TMC দলে জনগণের কাজ করার স্বার্থে বা এই দলকে ভালোবেসে আমরা এই দলটায় যোগদান করবো, তার জন্যে আলোচনা করেছিলাম। সেই আলোচনাটা আজকে ব্লক সভাপতি আব্দুর রব সাহেবের নেতৃত্বে পার্টি অফিসে, আমরা অঞ্চল সভাপতি বলেছিল পার্টি অফিসে চলেন, ওখানে গিয়ে আলোচনা হয় আপনাদের একটা জয়েনিংয়ের দিন হবে, সেই দিন আপনারা জয়েনিং করবেন। আমরা 2-4টা গ্রাম থেকে নেতৃত্ব হিসাবে মোটামুটি 20-25 জন এসেছিলেন। এমন তো অবস্থায় আমাদের অঞ্চল ব্লক সভাপতি আব্দুর রব সাহেব তখনও আসেননি, অঞ্চল সভাপতি ছিলেন, প্রধান স্বামী ছিলেন। এই মুহূর্তে আমাদের ফরিদপুর গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য অনিরুল হক তার কিছু বাহিনী নিয়ে এসে আচমকা আমাকে একদম প্রাণ থেকে বাদ করা, খুন করার পরিকল্পনা নিয়ে ওরা এসেছিল। যাই হোক, এখানে কিছু লোকজন ছিল, তারা প্রতিরোধ করে। আমাদের 2-3 জন ভালো আহত হয়েছে, হসপিটালে ভর্তি আছে। গতকালকে ঘটেছে ঘটনাটা হচ্ছে আমাদের আমডাহরা অঞ্চল থেকে কয়েকটি বুথ থেকে CPM ও কংগ্রেস এবং কিছু মেম্বার, কিছু কর্মী সমর্থক আমাদের কাছে ইচ্ছে প্রকাশ করে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে তার উন্নয়নে সামিল হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করে যে আমরা তৃণমূল দলে যোগদান করব। তো ওনারাকে আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনারা আমাদের রানীতলা কার্যালয়ে আসুন, এসে সেখানে আমাদের সঙ্গে আলোচনা করে একটা ডেট করে সেখানে আমরা আপনাদেরকে যোগদান করব। ওনারা সেই মতো এখানে আসে আমাদের কার্যালয়ের বাইরে বসেছিলেন। সেখানে আমাদের কার্যালয়তে আমাদের ব্লক নেতৃত্ব এবং ব্লক সভাপতি এবং আমি নিজেও ছিলাম না, আমাদের জন্য তিনারা উপস্থিত। হঠাৎ করে সে মতো অবস্থায় আমাদের আমডাহরা অঞ্চলেরই ফরিদপুর গ্রামে অনিরুল শেখ এসে ওদের ওপর চড়াও হয় সঙ্গে সঙ্গে, যে তোরা এখানে এসছিস কেন, তোরাকে কে আসতে বললো বলে গালিগালাজ করে মারধর করে। তো সেখানে আমাদের অনিরুল ইসলামের যেটা দরকার ছিল, যেখানে আমাদের ব্লক সভাপতি আব্দুর রব নেই এবং আমাদের ব্লকের নেতৃত্বরা ছিল না, সেখানে আমাদের জন্য অপেক্ষা করা উচিত ছিল এবং ব্লক সভাপতির জন্য অপেক্ষা করা উচিত ছিল।
সেটা না করে উনি যে ঘটনাটা ঘটিয়েছে সেটা আমাদের ঘটনা ঘটার মতো অবস্থা না, এটাকে আমরা ভালো চোখে নিচ্ছি না। কারণ এই বিগত দিনে এরকম কোনো ঘটনা আমাদের ব্লকে আজকে ব্লক সভাপতি আব্দুর রব 9 বছর বেরিয়ে 10 বছরে চলছে, উনি ব্লক সভাপতি থাকা অবস্থায় এরকম কোনো ঘটনা ঘটেনি। আমার নাম মীরা বিবি, ভগবানগোলাটু পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, আজকে যে ঘটনাটা রানীতলার বুকে ঘটে গেল, আপনার প্রথমেই আমাকে বললেন যে এটা বাম কংগ্রেস থেকে এসছে তৃণমূলে যোগদান করার জন্যে। আমি প্রথমেই বলবো এটা একটা মিথ্যা প্ররোচনা, মিথ্যা প্রচার করছে তৃণমূল। এটা ওদের আভ্যন্তরীণ বিষয়। এই আভ্যন্তরীণ বিষয়ে তাদের যে মধ্যে যে কলহ, গোয়াল ঘরে যে গুতোগুতি লেগেছে, এই গুতোগুতিকে ঢেকে রাখার জন্যে, চাপা দেওয়ার জন্যে এই বাম কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানের এটি একটি প্রচার করছে তৃণমূল। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকের ওই তৃণমূল পার্টি অফিসে একটা ব্যক্তিও উপস্থিত ছিল না। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, 62 নম্বর ভগবানগোলা বিধানসভা যুব কংগ্রেস সভাপতি।